আজকে সকাল সকাল একটা ভালো জিনিস দেখে আমার মনটা খুব আনন্দ ছিল, কিন্তু পরে পরে একটা খুব খারাপ খবর এসেছিল আমার। প্রথমেই তোমাদের ভালো খবরটা শোনাই। আমার মুরগিগুলো ছাগলের ঘরে রেখেছিলাম। তোমরা যারা পুরনো আমার আগে থেকে ভিডিও দেখো তারা অবশ্যই দেখেছো আমার ভিডিওটা। আমার মুরগিগুলো প্রথম ডিম পেড়েছে, আমি তো খুব খুশি। একদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম মুরগিগুলো আমার ডিম পারবে, আর আমি ক্যারট একটা রেখে দেবো ভেবেছিলাম, কিন্তু আমার রাখাই হয়নি। আজ সকালে খাবার দিতে গিয়ে দেখি দুটো ডিম পেড়েছে, আর ডিমগুলো জল নামাও পাইপের মধ্যে ঢুকে গিয়েছে। ঘরের পাশে তো পুকুর, আর পানিও উঠে পড়েছে পুকুরের। আমি ভাবছিলাম আরও কিছু ডিম হয়তো ওই পাইপ দিয়ে পানিতেই হয়তো পড়ে গিয়েছে, কিন্তু না, ডিমগুলো কিন্তু খুব ছোট ছোট ছিল। আর মুরগিরা ডিম পারলে প্রথমে ছোটই ডিম পারে। পুকুর থেকে সাপ টাপ উঠে আসবে বলে আমি ওই জলমুড়িটাকে বন্ধ করে দিলাম ইট দিয়ে, আর ক্যারটটাকে কোথায় রাখবো সেটাই ভাবছিলাম। আর মুরগিগুলো দেখো কেমন ছোটাছুটি করছিল আমাকে ঢুকতে দেখে। আর ডিম লোভী ডিমের কথা শুনে তামিম একদম মুরগির ঘরে ঢুকে পড়েছে দেখো, আর ডিমগুলো কেমন করে দেখছে। ডিমগুলো দেখে আবার ওর ভাইয়াকে ডেকে আনছে, চলো মুরগিতে ডিম পেড়েছে দেখবে চলো। দুই ভাই কিন্তু খুব খুশি, আর ডিমের প্রতি ওদের লোভ খুবই বেশি। দিনটা ছিল শুক্রবারের দিন, আর আমি ভেবেছিলাম তাড়াতাড়ি রান্না টান্না সেরে ফেলবো, আজকে সকালের নাস্তা না বানিয়ে একদম ভাত চাপিয়ে দিব। কিন্তু না, সেই সময় খবর এলো একটা মৃত্যুর। আমাদের একটা প্রতিবেশী ভাইয়া মারা গেছে। তারা ছোটবেলায় আমাদেরকে আদর স্নেহ দিয়ে বড় করেছে, আর খুব ভালোবাসতো আমাদেরকে। এখানে যেতে হয়েছিল, তারপরে সেখান থেকে আবার বাড়ি ফিরে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। রান্না বান্না তো কিছুই করেছিলাম না, মায়ের বাড়ি থেকে কিছু খাবার খেয়ে এসেছিলাম। রাত্রের জন্য তো রান্নাই করতে হবে। সকালবেলায় মাংস দিয়ে গিয়েছিল, সেটা রান্না করার সময় পেয়েছিলাম না, সেটা ফ্রিজে রেখে দিয়ে চলে গিয়েছিলাম। এটাই বের করে এখন চাপিয়ে দিলাম প্রেসার কুকারে। আর প্রেসার কুকারে এইভাবে কষিয়ে মাংস রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তামিমের আব্বু ডিউটি থেকে বাড়ি ফেরার সময় একসঙ্গে বাড়ি ফিরেছিলাম, আর ও তো সন্ধ্যাবেলায় খাবে, আর খাবার দাবার কিছুই ছিল না, তাই খুব তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিলাম। আর সাথে বাজার থেকে কলাও নিয়ে এসেছিল, সেগুলো বের করে আমি ঝুড়িতে রাখলাম। আর তামিম খুব কলা খেতে পছন্দ করে, তাই দেখো কেমন করে কলাটাকে পেড়ে নিয়ে চুপ করে চলে যাচ্ছে। এদিকে আমি ক্যামেরা রেখেছি, তাও বুঝতেই পারছে না। তো যাই হোক, প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়েছিলাম। তো মাংসটার অবস্থা আর কষিয়ে নেব একটু দিয়ে, ঝোলের পানি দিয়ে নামিয়ে নেব। এদিকে তামিম ঘুমিয়ে গেছে, খুব ক্লান্ত, সারাদিন ঘুমায়নি, আর নানি বাড়ি গিয়ে যে অত্যাচার করেছে। এটাই হলো মাংস রান্নার আমার ফাইনাল রূপ। এদিকে ভাতও হয়ে গিয়েছে, আর আমি এখন চলে যাব গোসলখানায়। প্রায় এখন 9টা মনে হয় বেজেই গিয়েছে হয়তো। আর আমি এখানে পানি ভর্তি করতে দিয়েছি, প্রায় পানি ভর্তি হয়ে গিয়েছে। মোটরটা বন্ধ করে দিয়ে আমি এখন চলে যাব গোসলখানাতে। আর হ্যাঁ, ঘড়ির দিকে তাকাতেই দেখি প্রায় 9টা বাজতে চলেছে, আর 5 মিনিট বাকি আছে। তো আমি গোসল সেরে নিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। তবে আমার শান্তি, মানে এতই ক্লান্তি লাগছিল সারাদিন কি বলবো। প্রায় বাড়ি থেকে আমি 11টার দিকে বেরিয়ে গিয়েছিলাম, আবার ফিরেছি প্রায় 6টার দিকে। তাহলে অতটা লং রাস্তা জার্নি করা কম কথা নয়, তাই না? সবাই দোয়া রেখো আমার ভাইয়া যেন জান্নাতবাসী হয়। তো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।